মোমো তো আমরা নানা সময় নানা স্বাদের খেয়ে থাকি, কিন্তু এই মোমোটি আপনারা বানিয়ে দেখতে পারেন। এটি স্বাদে ও গুণে অন্যদের থেকে একদমই আলাদা। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের স্বাদ কাহনের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন ঝাল কদম মোমো। এই চিকেন ঝাল কদম মোমো কিংবা চিকেন কদম ফুল মোমো কিংবা স্টিম রাইস বল মোমো বা ডামলিং বল, যে নামেই ডাকি না কেন, এটি খেতে কিন্তু অসাধারণ এবং স্বাস্থ্যকর। এটি সম্পূর্ণ তেল ও আটা ময়দা ছাড়াই তৈরি করা যায়। চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক। চিকেন কদম ফুল মোমো বা স্টিম চিকেন রাইস বল বানাতে 150 গ্রাম বাসমতি রাইস নিয়েছি। আমরা চালটাকে ভালো করে ধুয়ে ঘন্টাখানেক মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। এতে চালটা নরমও হয়ে যাবে ও স্টিমড হতেও সুবিধা হবে। আমরা এবার একটা মিক্সিতে পেস্ট করে নেব। তার জন্য 1 থেকে 1.5 ইঞ্চি আদার টুকরো কেটে নিয়েছি ছোট ছোট করে, সঙ্গে 8 থেকে 10 কোয়া রসুন ও 2টো কাঁচা লঙ্কা ও একটা মাঝারি সাইজের পেঁয়াজ টুকরো করে নিয়েছি ও কিছুটা ধনেপাতা নিয়েছি। এটাকে আমরা এবার ভালো করে জারটা বন্ধ করে পেস্ট বানিয়ে নেব। আমাদের পেস্ট রেডি। এবার এটাকে আমি একটি পাত্রে তুলে রাখলাম। আমি চিকেন কিমা বানানোর জন্য বাজার থেকে 250 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়ে এসেছি। সেটাকে আমি ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে আমি মিক্সিতে দিয়ে চিকেন কিমাটা বানিয়ে নেব। এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, কিমা বানানোর সময় চিকেনের মধ্যে যেন কোনো জল না থাকে। দেখুন আমাদের চিকেন কিমা একদম রেডি, কত সুন্দর নরম হয়েছে। এবার আমি এর মধ্যে একে একে স্বাদ মতো নুন, আমি এখানে এক চামচ মতো নুন দিয়েছি। তারপর আমি এখানে দিয়েছি আদা রসুন পেঁয়াজ ধনেপাতার যে পেস্টটা বানিয়েছিলাম, সেটা আমি পুরোটাই দিয়ে দেব। আর দেব 1 চামচ মতো সয়া সস, আর 3 থেকে 4 চামচ মতো কর্নফ্লাওয়ার আমি দিয়েছি। আপনারা একটু এটা দেখেই দেবেন, যদি মাখাটা একটু নরম হয় তাহলে কর্নফ্লাওয়ারটা আপনারা আরেকটু দিতে পারেন, ওতে কোনো অসুবিধা হবে না। এবার আমি মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নেব, যাতে ভালোভাবে প্রত্যেকটা জিনিস ভালোভাবে মিশে যায় সেদিকে খেয়াল করবেন। আর আবার যেটা আমি বলবো, যদি একটু নরম হয় তাহলে এখানে আপনারা একটু কর্নফ্লাওয়ারটা একটু বেশি দিয়ে আর একটু মাখিয়ে নেবেন। এবার আমি ওর মধ্যে 1 চামচ গোলমরিচ গুঁড়ো ও 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এতে স্বাদটা আরো ভালো হবে এবং ভালো করে আমরা ওটাকে চেপে চেপে মিশ্রণটাকে মাখিয়ে নিলাম। এদিকে আমরা মিনিট 10 মতো চালটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আর আমরা যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম চিকেনের, সেখান থেকে কিছুটা নিয়ে নিয়ে আমরা ছোট ছোট বল বানিয়ে নেব। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় চিকেন বল বানানোর সময় হাতের মধ্যে চিকেনের মিশ্রণটা একটু একটু লেগে যাচ্ছে। তখন আপনারা হাতের মধ্যে একটু জল লাগিয়ে নেবেন, তারপরে আবার বলটা রেডি করবেন। তাহলে চিকেনের বলগুলো বানাতে কোনো অসুবিধা হবে না। এইভাবে আমরা সমস্ত চিকেনের বলগুলোকে একে একে সব বানিয়ে নেব। আমরা সমস্ত চিকেনের বলগুলোকে বানিয়ে নিয়েছি। আমরা এবারে প্রত্যেকটা বলকে চালের মধ্যে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চালটাকে ভালো করে ওর মধ্যে লাগিয়ে নেব। দেখে নিতে হবে যাতে কোথাও ফাঁকা না থাকে। এইভাবে আমরা প্রত্যেকটা বল রেডি করে নেব। বলগুলোকে চালের মধ্যে দিয়ে হালকা হাতে একটু প্রেসার দিলেই চালগুলো সুন্দর বলের মধ্যে লেগে যাবে। এইভাবে আমরা বলগুলোকে রেডি করে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই চিকেনের অনেক রকম রেসিপি ট্রাই করেছেন। আমার অনুরোধ, এই নতুন রেসিপিটিও একবার ট্রাই করে দেখতে পারেন। খুব সহজ এবং নতুন একটি রেসিপি।
আরো এরকমই নতুনত্ব অন্য কোনো রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে সেটা আমি অবশ্যই চেষ্টা করব। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেটি সবার প্রথম আপনার কাছে চলে যাবে। আমরা এবার চিকেন বলগুলোকে স্টিমে বসাবো। আমার কাছে একটা মোমো মেকার ছিল, আমি ওখানে কিছুটা জল বসিয়ে দিয়েছি, তারপর যে ক্যানটা ছিল ওর মধ্যে আমি তেল ব্রাশ করে প্রত্যেকটা বলকে একটা একটা করে 1 ইঞ্চি দূরত্ব রেখে আমি বলগুলোকে বসিয়ে দিয়েছি, কারণ এগুলো যখন একটু বড় হয়ে যাবে, না যদি দূরে বসানো হয় তাহলে প্রত্যেকের গায়ে লেগে যাবে। এই জন্য আমরা একটু ফাঁকা ফাঁকা রেখে এটা বসিয়ে দিয়েছি। আর আমি এখানে মোমো ক্যান ইউজ করেছি, আপনারা চাইলে কোনো ঝাঁঝরি থালাও ইউজ করতে পারেন। একই রকম ভাবে আমি একটি ঝাঁঝরি থালাতেও স্টিম করে দেখাচ্ছি। এখানেও প্রত্যেকটা বলকে একটু দূরত্ব রেখে রেখেই বসাতে হবে যাতে কারোর গায়ে কেউ না লেগে যায়। এবার আমরা বলগুলোকে ঢেকে দেবো 20 থেকে 25 মিনিটের জন্য। প্রায় 25 মিনিট পর আমি ঢাকনাটাকে খুললাম। দেখুন আমাদের চিকেন কদম ফুল মোমো একদম রেডি হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। এই পর্যায়ে আপনারা চাইলে হলুদ রঙের ফুড কালার ইউজ করতে পারেন, তবে আমি এখানে কোনো ফুড কালার ইউজ করিনি, যতটা পেরেছি ন্যাচারাল রাখার চেষ্টা করেছি। চিকেন কদম ফুল মোমো বা স্টিম চিকেন রাইস বল একদম আমাদের রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। তাহলে আর কি, আর দেরি না করে আমার এই রেসিপিটি ফলো করে যে কোনো দিনই আপনারা বানিয়ে ফেলতে পারেন এই সুন্দর, সহজ ও সুস্বাদু রেসিপিটি। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনটি সবার প্রথমেই আপনার কাছে চলে যাবে। আপনারা সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ও পাশের মানুষজনকেও ভালো রাখার চেষ্টা করবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসব আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন ও সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহুন।